Good morning, sweetheart. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mahi. Happy birthday to you. তো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে আমার মেয়ের জন্মদিন, তো আজকে 6 বছরের জন্মদিন, আজকে 6 বছর কমপ্লিট হবে। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। আমার মেয়ে যেন প্রথম কথা খুব ভালো মানুষ হয়, দ্বিতীয় কথা পড়াশোনা করে যেন নিজের পায়ে দাঁড়ায়, মানে নিজে উপার্জন করে নিজের খরচা নিজেই চালাতে পারে, সেরকম আশীর্বাদ করো। আর প্রত্যেকটা মানুষের ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই দরকার, বিশেষ করে মহিলাদের, যাতে পরের উপর নির্ভরশীল না হতে হয়। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তো এই জন্য সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠে আমি আর তোমাদের দাদাভাই সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, সমস্ত কাজবাজ কমপ্লিট। মাহি এই সবে ঘুম থেকে উঠলো, ওই 8:30টার মতো বাজে, আর 8:30 বাজেনি এখনো। তো ঘুম থেকে ম্যাডাম উঠছিলই না, তো বললাম আজকের জন্মদিন, আজকে মন খুলে ঘুমাক, আজকে আমি ডাকবো না। উঠে আবার সোফায় ঘুমিয়ে তারপরে আমি আবার উঠালাম, উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম। তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, এই জন্য সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি। তো মেয়ে একটু রাগও করছে, ওর জন্মদিন হচ্ছে, বড় করে কেন করা হচ্ছে না, এই জন্য মেয়ে একটু রাগ হচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে তোমাদের দাদাভাইয়ের পক্ষে 60-70 হাজার টাকা খরচা করে বড় করে জন্মদিন করা পসিবল হচ্ছে না আর কি। এই জন্য মাই বলছে দিবি আর জন্মদিনে তো বড় করে করেছে, তাহলে আমার জন্মদিন কেন বড় করে করছো না? তো এই মুহূর্তে পসিবল হচ্ছে না, যখন ও বড় হবে 10 বছর হবে তখন বড় করে করবো, তাই ভেবেছি, দেখা যাক কী হয়। আর তোমরা যদি পাশে থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই হবে। তো বাজারঘাট টুকিটাকি কালকে রাত্রে আমরা সেরে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি মিলে সমস্তটা সেরে নিয়েছি। কেক টেক আনার সমস্তটা হয়ে গেছে, শুধু আজকে সবজি বাজারও হয়ে গেছে। কালকে সবজি বাজার মানে যা 5 রকম ভাজি দেবো সেগুলোও হয়ে গেছে। আর হচ্ছে শুধু মাংস, মাছ টাছ, এগুলো দুধ এগুলো আনবে। আর আমি এখন রান্নাঘরেও গেছিলাম, রান্নাঘরে কিছু কাজ সেরে নিলাম। সকালবেলা লুচি আর আলুর তরকারি করবো, আলু কেটে এসেছি, লুচির জন্য ময়দা মেখে রেখে এসেছি। তো এখন করবো লুচি আর হচ্ছে আলুর তরকারি, এই দিয়ে আমরা সকালবেলা খাবো। আর সেরকম তো করছি না, প্রত্যেক বছর করাটা পসিবলও না। 4 বছরের সময় বড় করে করেছিলাম। তো আর মায়েদের বাড়িতে আর ওর মানে আমার শ্বশুরবাড়িতে, ওদের শ্বশুরবাড়ি থেকে আসতে পারবে না কেউ, আর আমার মায়েদের বাড়ি থেকে মায়েরা আসবে, দাদার ছেলেরা এরাই আসবে। মায়েদের বাড়িতে তো সেরকম কেউ নেই, মানে হচ্ছে দাদারা আছে, দাদারা তো বাড়িতে থাকে না, মা আর দাদার ছেলেরা, আর কাউকেই বলিনি। আমার আত্মীয় স্বজন তো প্রচুর, বললে তো এত হয়, মানে আমাদের গোষ্ঠী এত বড়। আমার বাপের বাড়িও তাই, তারপর আমার শ্বশুর বাড়িও তাই, কিন্তু আমার বাপের বাড়ি বেশি, মানে অতিরিক্তই আর কি। তো সবাইকে বলা পসিবল না, এখন সম্ভব না, এই জন্য ছোটো ছোটো করেই করছি, মানে নিজেদের মধ্যে আর কি। তো সমস্ত কিছু বাজার তো করেই নিয়েছি, বললামই তো, শুধু মাছ মাংস এইসব আনবে। ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, আজকে সারাদিন কী করছি কি না করছি সবটা তো প্রত্যেকদিনই শেয়ার করি, তো আজকের দিনটা স্পেশাল, মেয়ের জন্মদিন বলে কথা। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এই কিছুক্ষণ হলো তরকারি বসিয়ে দিয়েছি, আলু তরকারি, আর একটু করে লুচি ভাজি, এরকম দুটো সবে ভাজা হলো। তোমাদের দাদাভাই খেয়ে আবার বাজারে যাবে মাছ মাংস আনতে, তো আমি অল্প করেই হচ্ছে ময়দা মাখিয়েছি, কারণ হচ্ছে দুপুরবেলা অনেক কিছু আয়োজন আছে, এই জন্য। আর গরমের মধ্যে লুচি খাওয়া যে কি টাবে, তোমাদের দাদাভাই পছন্দ করে না একটা লুচি, তো হচ্ছে এই জন্য অল্প করেই করা আর কি। আর কি খাবে কি, আমরা 3 জনাই, তো এই অল্প করেই করছি। তো দেখো, চলো আমি ভাজি তোলা দিতে থাকো। দেখো লুচি বানানো আমার কমপ্লিট, এখন আমরা খেয়ে নেবো। 9টা বেজে গেছে, এখন আমরা সকালে টিফিন করে নিচ্ছি মাহির জন্মদিনের স্পেশাল ডেতে। আগে মাহিকেই দেবো, হ্যাঁ মাহি, আগে তুমি খাবে তো? কটা দেবো লুচি? 3টে? 2টো? না, সাউন্ডটা কমাও, তোমাদের দাদাভাইকেও দিই। একদম গুনে গুনে করেছি যাতে না বাঁচে। না, তো আমিও নিয়ে নিই 2-3টে, তো আমি থালাতেই নিয়ে নেবো, বাটিতে আর নেবো না। নাও 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 বাকি নাও, তুমি হাত দিয়ে খাও। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি। এদিকে দেখো আমি আমের চাটনি বসিয়ে দিলাম, আমের চাটনিটা হতে থাকুক। আর এদিকে দেখো কটা ভাত বসিয়েছি, মাহি যদি খায়, এই জন্য ফ্রাইড রাইস করবো, এই জন্য অল্প কটা ভাতও করছি। তো মাহি যদি বলে আমি ফ্রাইড রাইস খাবো না, ভাত খাবো, তখন মানে অসুবিধা হয়ে যাবে, এই জন্য কটা ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটনি হতে থাকুক, চাটনিতে দেবো কাজু কিশমিশ, এগুলো বের করে রেখেছি থাকে সাইডে। আর এদিকে দেখো আমি কাটাকুটি করছি, মানে 5 রকম ভাজি, মাংসের জন্য যা যা লাগবে, তারপরে আর মাছ টাছ করবো, তার জন্য যা যা লাগবে সব কেটে কুটে নিচ্ছি। এখন তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, মাহি গেছে পাশের বাড়ি খেলছে। আর এদিকে আমি তাহলে টুকটুক করে গুছিয়ে নিই, তোমরা তাহলে সঙ্গে থাকো। ঠিক আছে, বাজার থেকে চলে এসেছে, আর কি বাজার করে নিয়ে এসছে কাতলা মাছ, মাছটা অনেকটা বড়। তো আমি বলেছিলাম একদম গুনে গুনে নিয়ে আসবে, তো গুনে গুনে নিয়ে এসছে। তো এখানে আছে কাতলা মাছ,
আর আছে গলদা চিংড়ি। আমি দুটোই গলদা চিংড়ি আনতে বলেছিলাম, কারণ হচ্ছে মাহির জন্যই শুধু করবো, আমরা কত খাবো আর গরমের মধ্যে, এই জন্য গলদা চিংড়ি দুটো নিয়ে এসছে, আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে এসছে পাবদা মাছ। আমি পমপ্লেট মাছ আনতে বলেছিলাম কিন্তু পাইনি মনে হয়, এই জন্য পাবদা মাছ নিয়ে এসছে 4 পিস। আমি বললাম আমি প্রথমে গুনে গুনে আমি আনতে বলেছি, এই জন্য গুনে গুনে নিয়ে এসছে। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি, এটা বাড়ির প্রত্যেকে নিয়েছি 100 টাকায় 500। এটা কিছুটা রান্না করবো, কিছুটা রেখে দেবো, পটল চিংড়ি করবো। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে হচ্ছে, এখানে চিকেন কত গো? এখানে চিকেন না চিকেন কতটা? এখানে 1.5 কিলো মতো চিকেন আছে। এখন এই চিকেনটা আর এই চিংড়ি মাছটা এখন ধুয়ে ফুয়ে নেবো। আর এদিকে দেখো কী হয়ে গেছে, ডাল হয়ে গেছে, দেখো ডাল করে ফেলেছি, ডাল হয়ে গেছে, উচ্ছে দিয়ে ডাল করেছি। আর এদিকে দেখো পটল আলু কেটেছি, 5 রকম ভাজি কেটেছি, এদিকে মাংসের জন্য যা যা লাগে সেগুলো কেটেছি। আর যা যা বাকি আছে সব তৈরি চলছে আর কি। ঠিক আছে, চলো রান্নাবান্না করি, দেখতে থাকো। আর এদিকে দেখো ভাত চাটনি তো হয়েই গেছে, চলো সঙ্গে থাকো। ওই যে মুরগি বিক্রি করে না, ওই বাড়ি নিয়ে ছেলে বগুলা বাড়ি। এই গরমের মধ্যে রান্নাবাড়ি করা চারটেখানি ব্যাপার। 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে, তার মধ্যে রান্নাবান্না করে কে? একমাত্র বউ, আর নাহলে মা। আমার মা যেহেতু নেই, তাহলে আমার বউ রান্না করছে। এর মধ্যে আমি বারণ করি, তাও তোমাদের দিদিভাই রান্না করি। 45 ডিগ্রি গরমে আমি খালি গায়ে রয়েছি, তাই আমার গরমে অস্থির, গা ভিজে যাচ্ছে ঘামে। আর তার মধ্যে দেখো এত গরমের মধ্যে রান্না করছে আমাদের সেবা যত্ন করার জন্য রান্না করতে বারণ করলাম। তারপর আজকে মেয়ের জন্মদিন বলে স্পেশালি মানে একটু পদ বেশি হচ্ছে, কিন্তু অন্যদিনে তো গরমের মধ্যে রান্না করে, আজকে নাহলে একটু পদ বেশি হচ্ছে, কয়েকটা আইটেম বেশি, কিন্তু অন্যদিনে তো রান্না করতে। এই গরমের মধ্যে যেখানে মানুষ থাকতে পারছে না, মানুষ মারা যাচ্ছে গরমে, আর সেখানে এর মধ্যে তোমাদের দিদিভাই রান্না করে আমাদের সেবা যত্ন করছে। এর নাম হচ্ছে মহিলা, যেন মায়ের জাত বলে না, মহিলারা সব পারে না এমন কিছু নেই। প্রণাম করা উচিত তাদের, আমি মনে করি। হ্যাঁ, তো কী হয়েছে? না কী হয়েছে? প্রণাম করলে কী হয়? এই গরমের মধ্যে রান্না করে খাওয়াচ্ছে, প্রণাম করা উচিত আমি মনে করি। কে কি মনে করে আমি জানি না, কিন্তু আমি মনে করি। যেখানে আমি খালি গায়ে ঘেমে যাচ্ছি, ভিজে যাচ্ছি অস্থির। আমি যদি কাজ না করি তাহলে হচ্ছে কে করবে? হ্যাঁ সে বুঝলাম, কিন্তু মানে কষ্টটা কতখানি তাই। সত্যি মেয়েরা যে কোনো পরিস্থিতিতে মেয়েরা যে কোনো কিছু মোকাবিলা করতে পারে। একটা বাচ্চা হতে গিয়ে কত কষ্ট হয়, তো প্রত্যেকটা বিষয়ে মেয়েদের কষ্ট, মানে পরিস্থিতি মোকাবিলা করার জন্য মানে প্রস্তুত যে কোনো পরিস্থিতি। সত্যি তাই। এই গরমের মধ্যে দেখো কত পদ রান্না করেছে, দেখো আরও চলছে রান্না। এই দেখো আরও রান্না চলছে, পুরো রান্নাঘর বলে শুধু রান্না আর রান্না শুধু রান্না করে আজকে। কখন শুরু করেছে? এখন হয়ে গেছে প্রায়। পাবদা মাছটা করবো, তারপরে চিকেন করবো, তারপরে এখনো পায়েস করা হয়নি। মেন জিনিসটা পায়েস করবো সবার লাস্টে। রাইস করবো, এখনো রাইসটা করা হয়নি। চালটা ভিজিয়ে রেখেছি আমি ওখানে। এখনো কত টাইম দরকার এই গরমের মধ্যে তোমরা বলো বন্ধুরা? তো কি প্রত্যেকটা বাড়ির মায়েরা বউরা তো করবে, ওরা যদি না থাকে তাহলে না করে তাহলে কি করে হবে, তাই না? ঠিক আছে, চলো রান্নাবান্না করি। তোমাদের দাদা ভাই দেখো ঠান্ডাও দিয়েছে আমাকে, একটু ফুটি দিল। আমি একটু ফুটি খাই, শরীরটাকে একটু ঠান্ডা করি। বেশি বাজে না, কটা বাজে? 11টা বেজেছে না, দেখিনি কটা বাজে। এখনো হচ্ছে রাইসের জন্য 12টা 15 বাজে। বিনস, গাজর এগুলো কাটতে হবে, ক্যাপসিকাম ওগুলো এখন কাটা হয়নি, কাটবো। ক্যাপসিকাম নিয়ে এসছো? ক্যাপসিকাম ভালো লাগে না, অনেক কিছু তো হয়েই গেছে দেখলেই তো। আর কিছু বাকি আছে, এগুলো হলে হয়ে যায়, এখন 1 ঘন্টা লাগবে, বুঝছো? ঠিক আছে, চলো আমি রান্নাবান্না করি, দেখতে থাকো। এদিকে দেখাও পাবদা মাছ হচ্ছে, পাবদা মাছটা হচ্ছে, হতে থাকুক। লঙ্কা দিয়ে দিত, একটু লঙ্কা দিয়ে দিই। রান্না করে ফ্যান চালু হবে কবে থেকে কি জানো? হয়ে যাবে আস্তে থেকে। কেন ইন্ডাকশন দিয়ে রান্নাগুলো হয়, তো ফ্যান চললে তো অসুবিধা হবে না। মানে গ্যাসে যেরকম ফ্যান চললে গ্যাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকুন, রান্নাবান্না করে দেখতে থাকো। চিকেন হয়ে গেছে, রাইস করবো, তো ভাতটা করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার একটু চিকেন নিয়ে আসলো, তো আরও দুজনকে বলা হয়েছে, তো এই জন্য তোমাদের দাদাভাই আর একটু নিয়ে আসলো, এটা করবো। আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল হচ্ছে তোমার কী জানো,
ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। তো আর হচ্ছে কাজু কিশমিশ বের করে রেখেছি। আর একটা কী কাণ্ড হয়েছে জানো তো, এই দেখো দুধ নিয়ে এসছে 1 কিলো, আর দুধের অবস্থা দেখো দেখো পুরো একদম ছানা হয়ে গেছে। অবস্থাটা দেখেছো কী অবস্থা? এখন আমি কী করবো, গুঁড়ো দুধও নিয়ে এসেছি, গুঁড়ো দুধ দিয়ে আর এমনি দুধ দিয়ে করবো। তো দেখো ঘুম ভাঙ বুঝিয়ে ওখানে বলেছে দুধ ভালো, কোনো ইয়ে নেই, ওখানে ডেটও দেওয়া নেই, ডেটটা মানে মুছে ফেলেছে কোনোভাবে। এই দেখো পুরো দই হয়ে গেছে, কেমনটা লাগে? তাহলে আমি এখন পায়েসটা কী করে করবো আমি তাই ভাবছি। তো কী করবো, দুধটা এই গুঁড়ো দুধ দিয়ে করতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে মানুষকে কেমন করে ঠকায়। ওখানে 28 টাকা প্রিন্ট আছে, 30 টাকা করেই নিল। আবার হচ্ছে তোমার ওখানে ডেট ফেট কিছু লেখা নেই, সব মোছা। তাহলে মানুষকে কেমন করে ঠকায়। আমি এটা এখন কী করবো, এটা ফেলে দিতে হবে এখন। আর এদিকে দেখো বিট বলছি গাজর আর বিনস কেটে নিয়েছি, এটা আমি এখন ভেজে নেবো। তারপরে তোমার কাজু কিশমিশও ভেজে নেবো। ঠিক আছে চলো ভাজি, তাহলে দেখতে থাকো। আমার যে এত খারাপ লাগছে, মানে মেয়ের একটু পায়েস করবো সেই মানে উপায়টা নেই। 2 নম্বরের যুগ, আর প্যাকেটের দুধ আনবো না, এখানে দুধও পাওয়া যায় না। ঠিক আছে রান্না প্রায় হয়ে গেছে, এই চিকেনটা হলে হয়ে যায়। এটা তো আবার নতুন করে বসিয়েছি, তো এই চিকেনটা প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে। এটার মধ্যে আটছে না, বেশি দেওয়া হয়ে গেছে জল। তো আস্তে আস্তে করি, অনেকটা বেজে গেছে, প্রায় 2টো বাজে, তাই না? আড়াইটা বেজে গেল। ঠিক আছে চলো করি, এগুলো করে নিই, এগুলো করলেই হয়ে যায় আর কি, না লাগবে না। আর এদিকে দেখো ফ্রাইড রাইস করা হয়ে গেছে। চলো তাহলে সঙ্গে থাকো। রান্নাবাড়ি সব কমপ্লিট, ফাইনালি সব কমপ্লিট, মানে একটা টেনশন মুক্ত হয়ে গেছে। কিন্তু অনেক বাজে জানো তো, 3:30 বাজে। স্নান করা হয়ে গেছে, স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছি। মাম্মামকে স্নান করিয়েছি, মাম্মামকে স্নান করিয়ে রেডি হয়ে গেছি বলছি, মাম্মামকে রেডি করে দিয়েছি। ও দুপুরবেলা যেই জামাটা পরে ভাত খাবে আর কি, সেই জামাটা পরিয়ে দিয়েছি। আরে শোনা, আসো আসো, ওই যে মাহি, কি হলো মুখ কালো হচ্ছে কেন? এদিকে আসো, এদিকে তোমাকে দেখাই সবাইকে, উঠে দাঁড়াও, সবাইকে একটু দেখাও যে মাহি একটা সুন্দর ড্রেস পরেছে। কি হলো মুখটা এরকম কালো কেন, কি হয়েছে বলবে তো? জানো না তোমার কি হয়েছে? যে মাহি সুন্দর একটা কিউট ড্রেস পরেছে, তাই না মাহি? তো মাহি এখন ভাত খাবে, তাই না মাহি? ঠিক আছে চলো আমি সব কিছু গুছিয়ে দিই তাহলে। হ্যাঁ ঠিক আছে চলো সঙ্গে থাকো, কি সুন্দর লাগছে আমার বেবিকে, কিউটি সব নিয়ে বসে পড়েছি। এখন মেয়েকে দেবো খেতে, মেয়েও বসে গেছে, ওই যে সব কিছু নিয়ে বসে গেছি। মেয়েকে সুন্দর করে এখন সাজিয়ে দেবো। স্যালাডও কেটে নিয়েছি দেখো, আর স্ন্যাক্স দিয়েছি। আর এই যে মাম্মাম সোনা, হাই করো সবাইকে, হাই সবাই কেমন আছো? আমার সোনাকে সবাই অনেক অনেক করে আশীর্বাদ করো, মাহি যেন খুব ভালো থাকে। এদিকে তাকাও, মাহি যেন খুব ভালো থাকে, এরকম ঘাড় উঁচু করো, ভাতও একদম কুজো হয়ে যাবে। আমার মাহি যেন খুব ভালো থাকে। চলো সব বেড়ে টেড়ে নিই, তাও একবার দেখিয়ে দিই। 5 রকম ভাজি করেছি, এদিকে ডাল করেছি, চাটনি, সাদা ভাত, ফ্রাইড রাইস, দই কাতলা, তারপরে চিকেন কষা আর একটা বাটিতে আছে। আর এদিকে হচ্ছে পটল চিংড়ি, পাবদা মাছ, আর হচ্ছে গলদা চিংড়ি। আর এদিকে 5 রকম মিষ্টি নিয়ে এসেছি, আর এমনি রসগোল্লাও নিয়ে এসেছি অনেক। সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন আমি মেয়েকে দেবো সাজিয়ে গুছিয়ে। আর এই যে পায়েস মেন যেটা, তো পায়েসের পেছনে অনেক আমার হ্যাপা হতে হয়েছে আর কি। ঠিক আছে চলো আমি গুছিয়ে গাছিয়ে দিই, তোমরা দেখতে থাকো। হ্যাঁ তোমাদের দাদাভাই ব্লগ করে দেবে, ঠিক আছে সঙ্গে থাকো। আমাদের সারাদিন ধরে তোমাদের দিদিভাই পরিশ্রম করে সব রান্নাবান্না করেছে, তা পরিশ্রম সার্থকের দিকে, শেষের দিকে আমাদের এই বাড়াবাড়ি চলছে। বাড়াবাড়ি করার পরে মেয়েকে ভাত দিয়ে দেবো, দেরি হয়ে গেলো যদি, অনেক রান্না করলে একার হাতে এই গরমের মধ্যে আর কি বলো তোমরা। এই দেখো সব বাড়াবাড়ি চলছে, বাড়াবাড়ি হয়েও গেছে প্রায় শেষের দিকে। মেয়েকে একটু খেতে দেবো, অনেকটা বেজেও গেলো। কিন্তু তোমাদের দিদিভাই কী করবো বলো, একার হাতে সারাদিন ধরে কাজ করে, এত পদের রান্না। আমাদের তো নয়, আমাদের ছোটো পরিবার, সুখী পরিবার, আমরা পরিবারে 3 জন। দেখো তোমার দিদিভাই তবু কোনো কষ্ট নেই, মনে কোনো কষ্ট নেই, এত সারাদিন ধরে রান্না করলো গরমে। আমার কষ্ট হচ্ছে তোমার কাজ বাজ দেখে, নাকি তোমার কোনো কষ্ট নেই? কিসের কষ্ট? দেখো এই যে মেয়ে বসে রয়েছে, মেয়ের মুখটা শুকিয়ে গেছে, খিদে লেগেছে। কী করবে, চিকেন খেয়েছিল যদিও, খিদে লেগে গেছে, এরকম বাড়াবাড়ি হয়ে গেছে। ওটা তোলো, ওটা নিচে পড়ে গেছে। তোমার হেয়ার ব্যান্ডটা এখানে চলে এসেছে তো, ওর করছো তো, চুলগুলো তো পিছনে চলে যাচ্ছে। উঁচু করে আবারই করো, একটা চামচ লাগবে এখানে। তোমাকে দাদা এখন মাইকে আশীর্বাদ করবে। ছোয়াটা নিয়ে মাথায় দাও, বুকে দাও। পায়েস খাই দাও, টাকা ভাই। কি হলো, দাও বাবাকে একটু খাই দাও, বাবাকে একটু খাইয়ে দাও না। মাইকে একটু খাই দাও, আমি ছবি তুলে দিই। মাহি তাকাও, নাও। আর কি তোমার জন্য সবকিছু করছি, বাড়ি মারি সবকিছু তোমার জন্যই। এটা কি হলো? চিকেন খাবার, মাংস খাবার, মাছ খাবার, ঠিক আছে। বেঁচে থাকো, অনেক বড় হও, মানুষের মতো
করো, পড়াশোনা করে অনেক বড় চাকরি করো, ঠিক আছে? চাকরি করে বড় হয়ে সুন্দর জায়গায় ভালো ছেলের সঙ্গে বিয়ে হোক, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। এটা কি হলো? কি হলো? কি হলো এটা? চলো এরকম বলতে নেই। না পায়েসটা টাইট হয়ে গেছে, কত ইয়ে রেখেছিলাম। না তাকাও। দাঁড়া বাবা, চুপ করেই করো, নড়ো না। না তুই জল খা। তোমার আয়োজন পছন্দ হয়েছে? সব করে দিয়েছি, সব পছন্দ তো? হ্যাঁ, অনেক খাবার, অনেক খাবার। তোমার যেটা ভালো লাগে সেটা যেটা তুমি ভালো খাও। লাগে তুমি সেটা খাও। তোমার কোনটা পছন্দ? এটা চিকেন। ও আচ্ছা আচ্ছা, এগুলো পছন্দ। তোমাকে তো আমি টাকা দিলাম না, থাক, থাক। কিছুই দিলাম না। থাক, এটা আলাদা। টাকা কিছু আলাদা। এসো না। তুমি মোমো খাই দেবা কালকে, তাহলেই হবে, তাই না? আমি খাই দেবো না, তুমি একা একা ধান দিলে কেন? দিতে হয়, জানো তো? এগুলো দিতে হয়। হচ্ছে তুমি, আমি এটা দিয়ে দিলাম। না তোমাকে দিলাম। এই না না আচ্ছা, না তুমি কোনটা নিয়ে খাবে বলো? ওই তো এখন খেতে লাগবে একটু একটু করে, ঠিক আছে? সব কিছু একটু একটু করে আমি খাই দেবো না, তুমি একা একা খাবে? হ্যাঁ, খাবো। একা একা খাবে। সরি তো বসো বাবা। দেখো আমরাও খেতে বসে গেছি, আমাদেরও খিদে লেগেছে, 4টে মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল, তো আমরাও খেতে বসে গেছি। আমরা পায়ে খাই দিয়ে দিলাম। কি সব কথাবার্তা লাগছে? খাও শোনা খাও। ও বাবা তখন তো বাবা শুনে তো এই দেখো, এত বড় চিংড়িটা খুলে কইটুকুন বেরো, দেখো এই দেখো। এই দেখো বেরো, এই দেখো এগুলো সব পোষা। খাবার এগুলো? ডালটা নিয়ে নিও, ডালটা নিয়ে ভাজাগুলো দেখে কখন কখন মেয়ে বলো। বড়লে কখন গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, তো এখন আবার রান্নাঘরে এসেছি, রান্নাঘরে করছি। কুটনি বোন চলে এসেছে। ও রান্না করেনি, আমি রান্না করেছি, ও বলছে ও রান্না করেছে। এত মিথ্যা কথা বলে না। ও সাপ ছিল, দেখো শাড়ি পরেছে, হ্যাঁ। খেতেছে। ঠিক আছে ঠিক আছে, কুটনি চলে এসেছে বিকেলবেলাতে, ও রান্না করছে, ফোনে হ্যালো হ্যালো বাই বাই করছিল। এই যে তোমাদের দাদা ভাই, এই যে কে রান্না করলো? সব আপনারা দেখুন না, আপনারা দেখুন কে কোন দিকে রান্না করছে। ও তো মোবাইল আমি বলবো না, এখন বলে ঝামেলা লেগে যাবে, তোর পরে আমি অন্য ঠিক বলে দেবো। সব দিকে জ্বালা, কোন দিকে যাই? তো হচ্ছে কাবলি ছোলা করলাম, তো কাবলি ছোলা বসিয়ে তারপরে শাড়িটা করলাম, আর আটা ময়দা মেখে রেখেছি, লুচি করবো। টিনার আসার কথা আছে, টিনার বড় টিনা হচ্ছে দিবিয়া, কি দরকার বলো, নিজে বলো। তারপরে আমার দাদা ছেলেরাও এসছে, আবি বড় এসছে, বোন এসছে, সুমনা এসছে। তো এটা এখানে বসানো থাক, টুকটুক করে হোক। আর হচ্ছে কি হলো কি হলো? একটা মিনিট ভিডিও দেখে যাও। আবি গরম করে দাও একটা। একটা মিনিট তারপরে তো। ফ্রিজ ভর্তি খাবার নিয়ে জন্য। আরে মেয়ে ওকে পিঠা আছে বাপরে কি গরম! দাঁড়িয়ে হাওয়া আমি বাচ্চা বাচ্চা আমাদের বাড়ি এসে তাই আবির, হ্যাঁ নিচে না ওই যে আবির, আবির হাই করো। ঠান্ডা করে আমি মিশিয়ে লজ্জা দাও। করছি। ওই যে আমার বোন সুমনা, গলা ওই যে আবির, আবির এই টাকা দিকে লজ্জায় লজ্জাবতী। আর এই যে গৌরব হাই করে রয়েছে, গৌরব হাই করো, এরকম করো, হাই বলো, মুখ ভাঙছে, এই দেখো মুখ ভাঙা করছে। বলো হাই, হাই হাই করো, বলো হাই। হাই ও শিখে দিলে তোমার দিকে তাকাও। এই যে মাই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, মাই দেখো। এই যে মাই আজকে বার্থডেতে পরবে, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। ওরি জামা দেখিয়েছি সবাইকে আগে। হুম, ঠিক আছে চলো আবার কেক কাটার সময় দেখা হবে, ঠিক আছে? সঙ্গে থাকো। মাহি এখন খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওদেরকে দিস নি? মেয়েকে রেডি করে দিয়েছি, দেখো আমি রেডি করিনি, আমার বোন রেডি করে দিয়েছে। তো মেয়ের খুব শখ, ও ম্যামের কাছে যেসব গানে নাচ করেছে ও এখন সেই সব গানে নাচ করবে। তো নিজে নিজে রঙিন লাইটগুলো জ্বালিয়ে নিয়েছে। তো ওর বাবাকে বললো যে তুমি গান চালিয়ে দাও, তো আমি নাচ করব। তো ওর মাসিদেরকে দেখাচ্ছে, ওর সুন্দর নাচ করছে, মানে ওর যে কি আনন্দ হচ্ছে ওই সেটা জানে। তো আমরা একটু একটু বুঝতে পারছিলাম, কিন্তু যার আনন্দ সেই তো বুঝতে পারে যে সে কতটা আনন্দ করছে। তো বেশ ভালো লাগছিল, খুব আনন্দ পেয়েছে, মজা করেছে, ওর খুব ভালো লেগেছে। ওর ভালো লাগাতেই তো আমাদের ভালো লাগা, তাই না? তো আমাদেরও ভীষণ ভালো লাগছিল যে ও খুব আনন্দ করছে। তো বেশ ভালোই মজা হলো আজকের দিনটা। তো শুভকামনা রইল। হ্যাঁ না বস, ওটা বানি ভালো কেন? ওইটা ধরা দিত কি? নিবে যাবে না। এই আর নেই তো। ও ঠিক আছে, না তোমার ফুলঝুরিটা ধরিয়ে দাও। নেই তো আর। না 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 তুমি মা বললো যে চোখ বন্ধ করে থাকো, কিচ্ছু হবে না। আগে আমি ভয় পেতাম কিন্তু এখন আর আমার ভয় নেই আগে আমি ফুল ধরতে ভয় পেতাম কিন্তু এখন আমার আর ভয় নেই ধরবে না, ধরবে না। এই এদিকে আয় তোরা, আমার কাছে বস। আসবো না? এগুলো বসে না।
মহিলা হবে না। ওই তো আছে ধরে তো চলবে না। ওই যে আছে তোমার ও থাক ছাড় ছেড়ে থাক, গিয়ে ফুলঝুরিটা ধরিয়ে দাও। আমি ফুলঝুরিটা ভালোবাসি, আমার ভয় লাগে। মাই ওই জামাটা সরে নাও। আরে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু আর হবে না। ওই চাকুটা দাও, কেক কাটবে চাকুটা দাও। চাকুটা ধরো, নাও। ভালো করে দাও, কেক কাটবে। আমরা সবাই হ্যাপি বার্থডে বলবো। কিচ্ছু হবে না, কেউ নড়বে না। যে বলবে না কিছু না কই? এটা ধরাই দে তো। কোনো না না এটা দাও নম্বরটা দাও কেকের উপরে জায়গা নেই। হ্যাঁ দিয়ে দে, ফু দে বাহাসো না। না সবাই হ্যাপি বার্থডে বলো না, ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, ওই এক মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মাহি। হ্যাপি বার্থডে, এই সবাই হ্যাপি বার্থডে বলো কি? হ্যাপি বার্থডে টু ইউ। এ কেমন কেক কাটা হলো, কাউরে ধরলো না, কিছু না, নিজে টুক করে কাটে নিল। তোর বার্থডে গরমকে খাই দাও, গরমকে খাই দাও। ও হাত ধরে কেক খাবে হাত কাটতে দিছেন? ও হাত ধরে এবার তো বলেছিলাম কেসি ফেলে দাও। ওই দিকে বলে দাও বলো, আমাদের হয়ে গেল। চলো এটা হয়ে গেল। মেয়েদের বলে চিলামিলু হলো না, কিছু হলো না, ফাটা ছুটাসা হলো না। একটা দেওয়ার কথা। কি অবস্থা, আর আসে না। না না এমনি। উড়ি বাবা না, মাই বাবা মাইকে একটু কেক খাইয়ে দাও। আমি সবাইকে একটু একটু করে দাও, কাটি। না ওটা থাক। বেশি মাথা লাগা, বেশি মাথা লাগা, বাবা থাক হয়েছে। হয়েছে কি? একটুখানি থাক থাক আমার দাও। জানি স্কিন এতটাই নজর একদিন বসে আমার মাথায় না। তাকাও, মাই তাকাও। বড় মাই ছোট নেই। বড় মাছ ছোট মাছ খায় অল্প ছোট অল্প। আমি মাংস খাবো না, আমি মাছ খাবো মাংস। না না হচ্ছে ভালো। ওই যে ওখানে করো। এইটুকু দিলে হবে তো? আরো কুমা, একদম কুমাও, আরো কুমা। আমি অত খাবো না কুমা, তুই আর একটু কুমা না। হ্যাঁ থাক, ওই ওইটুকু থাক, একটু কম বুঝছো? এই কোটা খাবি? ওই করে কেমন খাবো। আমরা তো দাও। না না আমি এমনি আমার আমি নেবো, সবাই দিয়ে নে। অল্প দে অল্প দে। সবাই একবারে। না না আমি দিয়ে দিই। তুই দে না, সবাই নেবে, পারে দিবি, সব তো আমরা পেয়ে আছি। দিয়ে নাও শুন সেই কর, পেতে পার। আমরা এখন সবাই মিলে খেতে বসেছি, ওই যে সবাই। আপনি কে দাও? ওর ভিডিও দেখে আমার হয়ে গেল। বাচ্চা পাটির খাওয়া হয়ে গেছে, বাচ্চা পাটির ভিডিও আমরা করিনি, ব্লগ শুট করিনি, তো বড়দেরটাই করছি। তো সবাইকে আমি এখন খেতে দিচ্ছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি। কি কথা বলো? এই দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি। লুচি করেছি, কাবলি ছোলা করেছি সন্ধ্যাবেলায়। ওই তোমার দাদা ভাই, দাদা, এই যে অলি, তারপরে হচ্ছে আমার বোন, কাকার মেয়ে সুমনা, আমার দাদার ছেলেরা খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে গেছে, তোমাদের দাদা ভাই দিয়ে এসছে, আর এখন খেতে দিয়েছি। হ্যালো, কার সঙ্গে কথা বলছো দিদিয়া? আমি ঠামির সঙ্গে? ঠামির টেনশন হচ্ছে নাকি? না না তুই কি করছিস ভিতরে? ঠিক আছে চলো। তুমি আসো বাইরে। ও কি টেস্ট, না। ঠিক আছে, আসলে তারপরে মানে পেটটা দাঁড়ায় দাও। ও এক মাসের খাবার জমা হলো। খারাপ হচ্ছে দিলাম। এটা অলি ছাদের বাদর খাওয়া, কি খাওয়া খাইলি? হ্যাঁ কত খাবার রয়েছে এখনো। কি ও যে আমি দুটো লুচি দিছিল একটা খাইছি। সেই জন্যই জল খাচ্ছিস তখন থেকে। ওই গেলা না কুটিরে ডাকতে, কি গো তুমি? যাও আমার খাওয়া হলো না এখন হলো। আমি তো খাই আগে তারপরে তোরে ডাকবো। না, আগে মেহমান ডাকতে হয়। তো মেহমান আমার খাইতে লাগবে না আগে তাহলে। তুমি বসলে খেতে রাতে খাবো। কি? চিংড়ি মাছ। না না আমাদের বার্থডে পার্টি সব শেষ, খাওয়া দাওয়া, সবাই বাড়িও চলে গেছে। অনেকজন এসেছিল আবার পরে, মানে বলিনি ওদেরকে, তো ডেকেছিলাম, তো এসেছিল। তো সব কিছু সব কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়া, ঘর মোছা। তোমাদের তারপরে ঘর ঝাড় দিল, মুছলো, মুছে টুছে, তারপরে কুলারে জল ভরলো। এখন কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ধুচ্ছে আর কি। আর আমি রান্নাঘরে পুরো জ্যাম হয়েছিল, সেগুলো মোছামুছি করলাম, ধোয়া পাকলা করলাম, সব নিয়ে গেছিলাম হচ্ছে তোমার এই সাউন্ড কমালি নিয়ে গেছিলাম হচ্ছে কলপাড়ের থেকে মেজে, এরকম মেজে সব উগুর করে দিয়েছি। আর কয়েকটা আছে সেগুলো এখন উগুর করবো, মানে জল ছাড়াতে দেবো আর কি। তো আবার একটা বাড়িতে অনুষ্ঠান হলে যে কী যে খাটনি, যাদের বাড়িতে হয় তারাই জানে। তো এখানে বড় একটা গামলার মধ্যে অনেক জিনিসপত্র করেছে, এগুলো এখন সব জল ছড়াতে দেবো। আমরা স্নান করবো, মাইকে স্নান করে দেওয়া হয়ে গেছে, ওর বোনের কাছে শুয়ে রয়েছে অলি। মাহির জন্মদিনের পরের দিন এটা, তো এটা হচ্ছে নেক্সট ডে আর কি। গুড মর্নিং সকলকে। ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, উঠে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, সমস্তটা সারা হয়ে গেছে প্রত্যেক দিনের মতো যা যা থাকে আর কি। যদিও আমরা কালকে রাত্রে বেশিরভাগটা সেরে রেখেছিলাম, তো অনুষ্ঠানের পরের দিন তো সকালবেলা অনেক কাজকর্ম থাকে, তো আমাদের কিছুই সেরকম ছিল না, যেহেতু কালকে রাত্রে সবটাই করে রেখেছি। এখন 10টার মতো বাজে, তো আমরা খেয়েও নিয়েছি, কালকের বাসি ফ্রাইড রাইস চিকেন এসব ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। আরও কিছুটা আছে, এগুলো খাবো না, ফেলে দেবো, তাও রেখে দিয়েছি। মানে কষ্টের খাবার, তো কষ্টের বলতে মানে খাবারের কষ্টটা মানে বুঝেছি তো ছোটোবেলা থেকে, এই জন্য খেতে না ভীষণ কষ্ট লাগে। যাই হোক, তো বাসি খাবার এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়, অসুবিধা না হয়। আর কালকে মা দাদা ছেলেদের হাত দিয়ে হচ্ছে জামা পাঠিয়েছে, তো সেই জামাটা দেখাই আর কি। মাও এসেছিলো পরে, তো হচ্ছে দাদার ছেলেদের হাত দিয়ে যে জামাটা পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাই, কনফিউজ হয়ে যায়। তো এই দেখো, এই যে টপ আর এটা স্কার্ট, তো এইটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো
কেমন হয়েছে বলো, ঠিক আছে? এটা মা দিয়েছে আর কি। আর টিনাও কালকে একটা জামা নিয়ে এসছে, তো জামাটার কালারটা এত সুন্দর, কাপড়টাও খুব ভালো। তো এই যে এই জামাটা দিয়েছে টিনা মাহিকে, এই জামাটা দিয়েছে। কেমন হয়েছে বলো, ঠিক আছে? তো আমি এখন এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো, গুছিয়ে রেখে দেবো আর কি। তো আমার বোন অলি ও একটা হচ্ছে সেলিব্রেশন প্যাক নিয়ে এসছে, ওটা ফ্রিজে রয়েছে। চলো হচ্ছে এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, তারপরে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো।